নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা এই যে একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিটি কলকাতার। আর ছবিতে যাদের দেখা যাচ্ছে তারা আংশিক সময়ের শিক্ষক। আজ পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পার্ট টাইম টিচারগণ কলকাতার এক জনতার দরবারে, অর্থাৎ মিলন সংঘ ক্লাবে জনতার দরবার যে প্রোগ্রাম হয়েছিল, সেই জনতার দরবারে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি ডেপুটেশন তুলে দেন। তাদের দাবি, যা ভাতা দেয়া হয় সেটা যেন সম্মানজনক দেয়া হয় এবং তাদের 60 বছর বয়স পর্যন্ত কাজের স্থায়িত্ব দেয়া হয়। এরা হচ্ছে সেই সংগঠনের প্রতিনিধি দল। আজ বেলা 11:30 নাগাদ গিয়ে তারা তাদের এই দাবিপত্র তুলে দেন। তো আমরা জানি যে পার্ট টাইম টিচার তারাই যাদেরকে স্কুল নিয়োগ করে, অর্থাৎ স্কুলের ম্যানেজিং কমিটি নিয়োগ করে, তাদের 2000 থেকে 4000 টাকার মতো বেতন দেয়া হয়, কোথাও কোথাও কমও দেয়া হতে পারে। তো তাদের কাজের নিশ্চয়তা নেই 60 বছর বয়স পর্যন্ত, তাদের প্রতি বছরই চাকরি রিনিউ করতে হয়। এমনকি যে স্থায়ী শিক্ষকের অভাবে তাদেরকে নিয়োগ করা হয়, সেখানে এসএসসি থেকে স্থায়ী শিক্ষক এলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। তারা কিন্তু প্রচুর কাজ করেন। আমি জেনেছি যে হায়ার সেকেন্ডারি লেভেলে যে সমস্ত পার্ট টাইম টিচার রয়েছেন তারা অনেকেই কিন্তু হায়ার সেকেন্ডারির খাতা পর্যন্ত দেখেন। তাদের বিভিন্নভাবে স্কুলের কাজে ব্যবহার করা হয়, কিন্তু সেই অনুযায়ী তারা কিন্তু ভাতা বা বেতন যাই বলি না কেন সেটা পান না। তাই তারা লাগাতার বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়ে যাচ্ছেন, বিভিন্ন মন্ত্রীর কাছে ছুটছেন, বিভিন্ন এমএলএ এমপির কাছে ছুটছেন, এমনকি ডিএম বা অন্যান্য যারা রয়েছে তাদের কাছেও ছুটছেন। তা সত্ত্বেও এখনো পর্যন্ত তারা কিন্তু শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছেন, কাজের কাজ কিছু হচ্ছে না। আজও কালীঘাটে তারা ডেপুটেশন দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জন্য। দেখা যাক শেষ পর্যন্ত তাদের ভাগ্যে ভালো কিছু ঘটে কি না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।